রাতের দিকে প্যারা 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 সুরের সাথে অসুর এখন দ্বন্দ্ব সারা বেলা তোমার নামটা কি মানুষ হলে মানুষ তুমি যমুনার নাম নদী স্মার্টনেস হোক শুদ্ধতা নয় ওয়াও ফ্যান্টাসি ওয়াও ফ্যান্টাসি ভাই এই যে সালাম কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো। তা আপনি কে? যে আপনি আমাকে চিনতে পারবেন না, কিন্তু আমি আপনাকে খুব ভালো করে চিনি। আপনি আশরাফুল ভাইয়ের রুমমেট না? হ্যাঁ, তাই আমি আশরাফুলের রুমমেট, কিন্তু আপনি আমাকে কিভাবে চেনেন? আমি আপনাদের ম্যাচে অনেকবার গিয়েছি, আপনাকেও দেখেছি। আচ্ছা ঠিক আছে ভাই, আমি একটা ঝামেলা আছি, পরে কথা বলি। ভাইয়া আশরাফুল ভাই কেমন আছে? আরে আশরাফুল তো এখন খুব ভালো আছে, মহানন্দে আছে, একদম ওয়াও আছে। খুব ভালো? ওয়াও মানে? ভাই রে, সে এখন টাকার মধ্যে আছে, টাকাই টাকা। কি বলেন, রাতারাতি কোটিপতি হয়ে গেল? খুব ভালো চাকরি পেয়েছে নাকি ব্যবসা বাণিজ্য করছে? কিসের চাকরি, কিসের ব্যবসা? তার তো এখন কোটিপতি মেয়ের সাথে পরিচয়। ভাইয়া এটা তো আপনার ভুল ধারণা। কোটিপতি মেয়ের সাথে পরিচয় থাকলে, সম্পর্ক থাকলে কি মানুষ কোটিপতি হয়ে যায় নাকি? হয় ভাই হয়, আপনার হয় না, আমার হয় না, কিন্তু তার হয়। আমি নিজের চোখে দেখছি। মেয়েটাকে আপনি দেখেছেন? হ্যাঁ, নিজের কানে শুনেছি এবং নিজের চোখেও দেখেছি। টাকাই টাকা। মেয়েটাকে দেখতে ভাই ফর্সা, গোলগাল চেহারা, সুন্দরী। হ্যাঁ, অনেকটা তাই। কিন্তু আপনি সমস্ত কথা আমাকে কেন জিজ্ঞেস করছেন? আমি আপনাকে কেন বলবো? না না, মানে এমনি জানতে চাচ্ছিলাম। আশরাফুল ভাইয়ের সাথে আমার অনেক দিনের যোগাযোগ নেই তো, তাই আর কি আপনার কাছ থেকে কোনো একটা আপডেট নিচ্ছিলাম, এই আর কি। আচ্ছা ঠিক আছে ভাই, আমি এখন ভীষণ প্যারার মধ্যে আছি, পরে কথা হবে। আচ্ছা ভাই ঠিক আছে, আপনার সময় আর নষ্ট করলাম না। আসসালামু আলাইকুম। ও মাই গড ওএমজি আমরা রাতের দিকে প্যারা 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 সুরের সাথে অসুর এখন দ্বন্দ্ব সারা বেলা এই গরিবের মতো কথা কইবা না। গরিব আমি দুই চোখে দেখতে পারি না। আমি জাহাজের ব্যবসা করতে নামছি, আদার ব্যাপারীর মতো কথা কইবা না। হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। পরে কথা কইতেছি। ওয়ালাইকুম সালাম। বসো বসো। আমারে স্যার কইলে কে? ভাইরা ভাই কইবা। জি, ভাইরা ভাই মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না স্যার। বুঝবে না কে? তোমার এনে কে পাঠাইছে? তিথি না? জি তিথি। তিথি আমার কি হয়? শালি। তুমি যদি আমার শালিরে বিয়ে করো তাহলে তুমি আমার কি হইলে? ভাইরা না? কিন্তু স্যার আমরা তো বিয়ে করিনি। আরে বিয়া করো নাই, করবা। আমার শালি তোমার এত পছন্দ করে, তুমি তারা বিয়ে না করে পারবা? বাঁচতে পারবা? না মানে ঠিক। এই হলো গরিবের সমস্যা। তুমি চিন্তা করতেছো আমি গরিবের ফুট গরিব, বড় লোকের মেয়ে তিথি, হ্যারে কেমনি বিয়ে করুন? আরে মিয়া, আমি তোমার চেয়ে গরিব আছিলাম, গরিবের বাচ্চা গরিব। বিয়ার আগে যেদিন থেকে তোমার আপা আমারে মাসে 25,000 টাকা করে দেওয়া শুরু করলো, সেই দিন থেকে আর পিছনে তাকানোর টাইম পাই নাই। তোমারও যেই মাস থেকে তিথি 25,000 টাকা করে দেওয়া শুরু করবো, তুমিও পিছনে তাকানোর টাইম পাইবে না। দিছে নাকি? জি স্যার, দিয়েছিল। দিয়েছিল মানে আবার ফেরত দিছে নাকি? সাব্বাস, গরিবের বাচ্চা গরিব। মানে? আমি বাঘের বাচ্চা বাঘ বুঝাইছি। আমারও যখন প্রথম তোমার আপা 25,000 টাকা দিল, আমি নেই নাই, ফেরত দিছি। পরের মাস থেকে অবশ্য নিছি। কি করুন, কান্নাকাটি শুরু করছে। ও আচ্ছা। শোনো, এই দুই বোনগো সব কিছু ভালো, বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই। খালি একটা সমস্যা, দুইজনের দেমাক একটু বেশি। তিথি তোমারে জান দিয়ে ভালোবাসবো, তোমার লেগে কাইন্দা বালিশ ভিজায় ফেলাইবো, কিন্তু মুখ ফুটে কইব না যে হ্যাঁ তোমারে ভালোবাসে। এই কথাটা তোমারই কইতে হইব যে আমি তোমারে ভালোবাসি, বিয়া করতে চাই। খালি কোনো রকমে কয়ে ফেলাইবা আই লাভ ইউ, আমি তোমারে বিয়া করতে চাই, এর লাভ হতে। স্যার আমি আসছিলাম আপনার সঙ্গে একটু টিউশনের ব্যাপারে কথা বলতে। আপাতত আমাকে টিউশনি থেকে বাদ দিয়েছে। এই হলো গরিবের আর একটা সমস্যা। আমি তোমার লগে 300 কোটি টাকা দরবার করতেছি, আর তুমি আইছো 3,000 টাকা নিয়ে মুলামুলি করতে। জি? আরে মিয়া, এই টিউশনের চিন্তা বাদ দিয়ে তিথিরে কেমনি বিয়ে করবা সেই চিন্তা করো। কোনো মতে বিয়েটা করতে পারলেই রাতারাতি তুমি 300 কোটি টাকার মালিক। লেক্সার শ্বাস। অন কি খাইবা কও? তোমারটা মানে গরিবের খাবার, না আমারটা বড় লোকের খাবার? মানে? আরে মিয়া, বুঝলা না? গরিবের খাবার মানে পেঁয়াজ কেটে তোমার মুনি মেখে দিব, উপরে চানাচুর ছিটানি থাকবো, হাত দিয়ে খাবলায় খাবলায় খাইবা। আর বড় লোকের খাবার মানে গ্রিল চিকেন, শর্মা, নাগেট, এইগুলা খাবার দিব। কাঁটা চামচ দিয়ে খোঁচাইবা আর মুখের ভিতরে দিয়ে কামড় দিবা, কাঁটা চামচ দিয়ে খোঁচাইবা আর মুখের ভিতরে দিয়ে কামড় দিবা। থ্যাংক ইউ স্যার, আমি কিছুই খাবো না। সাব্বাস, খুশি হইলাম।
গরিবের কিন্তু আরেকটা সমস্যা আছে, খাওয়ানোর কথা শুনলেই এক হাত জিবলা বাইর করে দেয়। তুমি যে জিবলা মুখের ভিতরে হান্দায় রাখছো, এই জন্য তোমার ধন্যবাদ। স্যার আমি তাহলে আসি, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনো, খালি সাহস করে বিয়ার প্রস্তাবটা দিবা। বিয়ার প্রস্তাব দেওয়া মানেই বিয়া। তারপর টাইনে টুইনে বাসর রাতটা পার করবা, সকালবেলায় 300 কোটি টাকার মালিক। বাহ। জি স্যার। এই অহনো ফোন ধরে আসোস, তুই তোরা হাস নাই দেখি, কইলাম না ফোন রাখতে। হ্যাঁ তোরা আমি কি কইলাম, আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নিবি না, বুঝছস? পরে কথা কোনো। রকি, তুই কখন আসলি? এই তো অনেকক্ষণ। তুই আমার কাছে আসছিস? তা না হলে আর কার কাছে আসবো? হ্যাঁ, তা অবশ্য ঠিক। তুই আমার ফ্রেন্ড, আমার কাছে আসতেই পারিস, কিন্তু তুই এরকম নিঃশব্দে যাওয়া আসা শুরু করলি কেন? সাউন্ডলেস। সাউন্ডলেস মানে? সাউন্ডলেস মানে তুই আসার আগে আমাকে একটা কল করে আসবি। আমি বাসায় আছি কিনা, আমি ফ্রি আছি কিনা, আমি তোর সাথে কথা বলার মুডে আছি কিনা, এটা আমাকে জিজ্ঞেস করে আসবি না? কেন তিথি, তোমার কি আমার সাথে কথা বলার মুড নেই? না গো, আমি তোমার সাথে কথা বলার মুডে নেই। নো ওয়ারিজ, তুমি আমার সামনে কিছুক্ষণ বসে থাকো, আমি তোমাকে একটু দেখি। পারবো না, যা। আশরাফুল, আশরাফুল ভাই কেমন আছে তিথি? এই, তুই ঠিক করে বলতো, তুই আজকে কেন আসছিস? নতুন কোনো ধান্দা আছে? তোমাকে ভালোবাসার ধান্দায় এসেছি। এটা কি কোনো খারাপ ধান্দা বলো? না, তোর এই ধান্দাটা খারাপ না, কিন্তু তোর কৌশলটা খারাপ, আর কৌশলবাজ ছিল আমি একদম পছন্দ করি না। OMG, তুমি আমাকে কৌশলবাজ বললা কেন? আমি তো সরল। তুমি সরল? এই, তুই আমার দুলাভাইয়ের অফিসে এরকম রেগুলার যাওয়া আসা শুরু করছিস কেন? আমি বুঝি না। আর আজকে তুই কেন আসছিস? আমার বোনের কাছে নতুন কোনো তথ্য দিতে, তাই তো? এই তোরা কথা বলছিস? না আপু, আমরা কথা বলছি না, রকি তোমার সাথে কথা বলতে আসছে। ইউ গাইস ক্যারি অন। বিআরবি। Pissed off. রকি, পিস্ট অফ কি বুঝিয়ে বলো। Everything is OC, ওসি out of control. শেষ আবার, সব শেষ, সব গেছে। কিভাবে আউট অফ কন্ট্রোল হলো, কি হলো আমাকে সব বুঝিয়ে বলো। আপা, ওই গরিব ছেলেটার সাথে তো ওর রেগুলার যোগাযোগ হচ্ছে, প্রায় প্রতিদিনই ওর সাথে দেখা করে। তুমি শিওর তোমার কাছে প্রমাণ আছে? জি আপা, আছে তো। এর আগে তিথি আমাকে মিথ্যা বলেছিল, ও নাকি জেলে আছে। আসলে তো ওই গরিবটা জেলে নেই। আজকে সকালে ওই গরিবের একটা মধ্যবিত্ত বন্ধুর সাথে আমার দেখা হয়েছে। ওই মধ্যবিত্ত বন্ধু বলল ওর মেসেই নাকি ওই গরিবটা থাকে। তিথি ওখানে রেগুলার গিয়ে ওকে টাকা দিয়ে আসে। এই 25,000 টাকা? অ্যামাউন্টটা, হ্যাঁ 25,000 টাকা, রাইট। এই অ্যামাউন্টটাই বলেছে, 25,000 টাকা দিয়ে আসে। ওএমজি। রকি, তোমাকে এখন আমি কিছু প্রশ্ন করবো, তুমি ঠিক ঠিক উত্তর দিবে। আপা, আমি আবার কি করলাম? আপনি আমাকে রিমান্ডে নিচ্ছেন কেন? আর রকি, তোমাকে রিমান্ডে নিচ্ছি না, তোমাকে কিছু প্রশ্ন করবো, তুমি উত্তর দিবে। জি। তুমি কি তিথিকে পছন্দ করো? অনেক। তুমি কি তিথিকে বিয়ে করবে? আপনি বললে এখনই। ওকে, ইটস ওকে, তুমি রেডি থেকো, তোমাকে আমি জানাচ্ছি। আপা, ইউ আর অসাম। ইউ টু। আপা, একটা কথা বলি, আপনি আগে এঙ্গেজমেন্টটা করে ফেলেন, তারপর না হয় আমরা প্রোগ্রাম করব। রকি, আমি ভাবছি, আমি তোমাকে জানাবো। ওকে আপা, বাট অ্যাসাপ, সরি। অ্যাজ সুন অ্যাজ পসিবল। ওকে, তুমি বসো, তোমার জন্য আমি চা নিয়ে আসছি। ঠিক আছে আপা। স্বপ্নের নাম ঢাকাস এখন দিনগুলো সব দিকে। ও মাই গড, OMG, আমরা রাতের দিকে। প্যারা 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 প্যারা, সুরের সাথে অসুর এখন দ্বন্দ্ব সারা বেলা। তোমার নামটা কি? মানুষ হলে মানুষ তুমি, যমুনার নাম নদী। স্মার্টনেস হোক শুদ্ধতা, নয় ওয়াও ফ্যান্টাসি, ওয়াও ফ্যান্টাসি। কি ব্যাপার? আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? আর গাড়ির মধ্যে এরকম বাড়ি দিচ্ছেন কেন? আপনার সঙ্গে একটু কথা ছিল। কথা আছে, ভালো কথা, ভেতরে গিয়ে বলবেন, এরকম রাস্তায় দাঁড়িয়ে কেন? উপরে গেলে আপা যদি রাগ করে। ও, আপনার তো আবার চাকরি নাই, ভিতরে যাবেন কিভাবে? ভাবছি এবার একটা মোবাইল ফোন কিনেই ফেলবো। আপনি মোবাইল ফোন কিনবেন?
আপনার না ধারণা মোবাইল ফোন পুরো জাতিকে নষ্ট করে দিচ্ছে? আমি তো পুরো জাতির সঙ্গে কথা বলবো না, আমি কথা বলবো 1 to 1, শুধু আপনার সঙ্গে। আমার সাথে আপনার কিসের কথা? আপনি তো আমাকে এক লাইন চিঠিও লিখতে পারেন না। যাই হোক, কালকে দুলাভাইয়ের সঙ্গে দেখা হয়েছে না? কি বললো? অনেক কথা হয়েছে। কি কথা হয়েছে জিসটা বলেন। আমি মুখে বলতে পারবো না, আমার লজ্জা করছে। লজ্জা করে মানে? বলেন, আমি শুনবো। আমি বলতে পারবো না, আমি লিখে এনেছি। কি লিখে এনেছেন? চিঠি। চিঠি? আমার দুলালি? দুলালি কি? ওই যে আছে না ধনির দুলালি। প্রথমে আমার শ্রদ্ধা ও ভালোবাসা গ্রহণ করিও। শ্রদ্ধা কেন? প্রত্যেকটা সম্পর্কের মধ্যেই শ্রদ্ধা থাকতে হয়, শ্রদ্ধা না থাকলে কোনো সম্পর্কই বেশি দিন টেকে না। পরসমাচার এই যে বাকিটা পরে পড়লে ভালো হয়, আমি চলে যাবার পর। চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকেন। প্রকৃতিতে এখন বর্ষাকাল চললেও আমার হৃদয়ে অনুভব করছি ভরা বসন্ত। আহা, আজি এ বসন্তে এত ফুল ফোটে, চলো এই ফুলবনে আমরা বিয়ে করে ফেলি। আপনি চলে যাচ্ছেন, কিছু বললেন না? পরে গোলাপের নাম দিয়েছি লুল, যমুনার নাম একটি ইলিশ ওয়াও হলে তোমার নামটা কি? স্বপ্নের নাম আকাশ, এখন দিনগুলো সব দিকে। ও মাই গড, ওএমজি, আমরা রাতের দিকে প্যারা 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 প্যারা, সুরের সাথে অসুর এখন দ্বন্দ্ব সারা বেলা। তোমার নামটা কি? মানুষ হলে মানুষ তুমি, যমুনার নাম ভাই, নদী। একটা চা দেন। চোখ শুদ্ধতা নয়, ওয়াও ফ্যান্টাসি, দুধ বেশি করে দিন। ওয়াও ফ্যান্টাসি, রুটি কি আজকের? ওয়াও ফ্যান্টাসি, এই দোস্ত, কই তুই? আমি তোর লগে একটা জরুরি কথা কমু। দেখ বাচ্চু, আমি সারাটা দিন খাইটা খুঁটে আসছি, রুমে একটু রেস্ট নেবো, তারপর আবার বাইরে যেতে হবে, অনেক কাজ আছে। তোর এই বেজর বেজর শোনার টাইম আমার নাই। ছট। আরে দোস্ত, তুই দোস্ত হয়ে দোস্তর লগে এরকম করবি? আমি একটা বিপদে পড়ছি বেটা, আমার বিপদটা দেখবি না? বিপদ মানে? কি বিপদ? দোস্ত, আমি তো গেছি। গেছস মানে কি? কই গেছস? দোস্ত, আমার চাকরিটা তো গেছে। চাকরি কেমনে গেল দোস্ত? ওই যে তোরে কইছিলাম না, বসের মায়েরে কইছিলাম, ওয়াও তোমার তো অসাম লাগছে, তারপরেই গেছে। তুই তো দোস্ত পুরাই লোলের মধ্যে পড়ে গেছস। LOL, লোল। না দোস্ত, লোল না, আমি প্যারার মধ্যে আছি। এই প্যারা থেকে তুই আমার উদ্ধার কর দোস্ত। OMG। আচ্ছা, এই জায়গায় কি OMG কথাটা ঠিক আছে নাকি বাংলায় কমু? সরি, দুঃখিত। হাই বেটা, তুই আসস ওএমজি সরি আর দুঃখিত লইয়া। আমি যে প্যারার মধ্যে আছি, আমার প্যারার কথাটা কি চিন্তা করবি না? আরে বেটা, কান্দিস না, কান্দনের কিছু নাই। একটা চাকরি গেছে, 10টা চাকরি হইব। তুই এক কাজ কর, আশরাফুলের সাথে কথা কর, আর আমি তো আছি। দুজনে মিলে কথা বলে সমস্ত প্রবলেম সলভ করে ফেলবো, ঠিক আছে? দোস্ত, আমার চাকরি হইব তো? হইব মানে? শোন, মানুষ এমন একটা প্রাণী, এমন একটা প্রাণী, তাহলে এমন একটা প্রাণী যে সে যদি তার লক্ষ্যে পৌঁছাইতে চায়, বুঝছিস, তার সামনে পাহাড় পর্বত ঝড় ঝঞ্ঝা কোনো কিছুই বিপদ হয়ে দাঁড়াইতে পারে না। কেমনে? কেমনে? ধর ধর ধর, তুই হইলি একটা পাহাড়, পাহাড় না পর্বত, হ্যাঁ, বাচ্চু পর্বত, আর আমি হইলাম একজন মানুষ। আমার সামনে একটা এই যে বাচ্চু পর্বত দাঁড়ায় আছে, আমার কি করতে হইব? এইটা ডিঙ্গা পার হইতে হবে। আমি কি করুন? এই লাগলো, লাগলো তো দেখো। দোস্ত, কোন দরজা? আরে বাবারে, আমি আমার 2 সাগরেদ মঞ্জু আর বাবুলের চাকরি দিছি না, তরেও দিমু, পোস্ট খালি হইতে হইব না? একটু ধৈর্য ধর, ধৈর্য ধর। কেরা কইছে আমি ভুলে গেছি? তুই আমার একদিন পাউরুটি আর কলা খাওয়াইছিলি, সেই দিন আমার কোনো বেচা কিনি আসছিল না। পরে কথা কই, পরে কথা কই। হারি, ছোট মনি বেসে পড়ছে। বসো 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 বসো, এনে বসো, এনে বসো। এই ঢঙ্গম করো তো, বসো তুমি। কি খাইবা কও? 2টা আস্তা মুরগি আনি? আরে জেতা না, তুমি তো শিয়াল না যে জেতা মুরগি ধরে খাইবা। রোস্ট রোস্ট। আমি কি তোমার অফিসে খাওয়ার জন্য আসছি? তুমি আমার একটা প্রশ্নের উত্তর দিবা? একটাকে তোমার 10টা প্রশ্নের উত্তর দিমু, এক ঠ্যাঙে খাড়ায় উত্তর দিমু, 2 হাতে 2 কান ধরে উত্তর দিমু। প্রশ্ন করো। ফালতু কথা বলবা না।
তোমার আমি কি দায়িত্ব দিছিলাম আর তুমি কি করছো? কে? আমি তো 16 আনা দায়িত্ব পালন করছি। ওই গরিব মাস্টার তোমার লগে যোগাযোগ করে নাই? হ্যাঁ, তুমি সব শিখাই দিছি। আমি কি তোমার এই দায়িত্ব দিছিলাম? আমি তোমাকে বলছিলাম তুমি আপাকে জিজ্ঞেস করবা ওকে কেন চাকরি থেকে বাদ দেওয়া হইলো, তুমি এটা ইনভেস্টিগেশন করবা। তুমি তার কি উল্টাপাল্টা বুঝাইছো? সে আমাকে এত বড় একটা চিঠি লিখছে, আমাকে বিয়ের প্রস্তাব দেয়, তুমি কি বলছো বলো তো? আমি যা কবার কইছি, হ্যাঁ তোমার বিয়ের প্রস্তাব দিছে না, তুমি বিয়ে করে ফেলাও। হ্যাঁ, গরিব হলেও ছেলে ভালো, কোনো লোভ নাই। আমি তারে গ্রিল চিকেন খাইতে বলছি, খাই নাই। আচ্ছা ঠিক আছে, এই চ্যাপ্টার ক্লোজ। তুমি একদিকে এই গরিব ছেলেটাকে সাপোর্ট করতেছো, আবার তুমি রকিকেও আমার পিছনে লাগাই দিতেছো। তুমি আবার রকিকে কেন সাপোর্ট করতেছো? বাইরে গরিবের এই সমস্যা, সিপার মধ্যে পড়ে থাকতে হয়। ইচ্ছা থাকলেও সত্য কথা বলা যায় না, নিজের মতামত প্রকাশ করা যায় না। আমি মনে প্রাণে ওই গরিব ছেলেরে পছন্দ করি, আমি চাই তুমি তারে বিয়ে করো। কিন্তু তোমার আপাই পছন্দ করে রকিরে। তোমার আপাই কারা? আমার মনিব। মনিবের পছন্দ সাপোর্ট না করিয়া চাকরের কোনো উপায় আছে? আমার চাকরি থাকবো? তোমার কথাবার্তা শুনে না আমার পিত্তি জ্বলে যেতেছে। তুমি কি বলো তো? ওই যে কইলাম আমি গরিব, তারপরও তোমার ছোট্ট একটা পরামর্শ দিই। তোমার কোনো পরামর্শ লাগবে না, তুমি যাও। শোনো শোনো শোনো, গরিবের কথা বাসি হলেও ফলে, আমার কথা ফলতেও পারে। মনে করো তুমি রানী ভিক্টোরিয়ার নাতনি তিথি রানী। গরিব মাস্টারও তোমারে চায়, মডার্ন রকিও তোমায় চায়। এখন কি করবা? নির্বাচন করো, ইলেকশন। গরিবরে একটা মার্কা দাও, ঠেলা গাড়ি মার্কা। বড় লোকরা একটা মার্কা দাও, প্র্যাডো গাড়ি মার্কা। আর যদি সুযোগ থাকে আমিও স্বতন্ত্র প্রার্থী হিসাবে খাড়ায় গেলাম। আমার মার্কা মনে করো গোলাপ ফুল, সুবাস ছড়ায়। ওহুন তুমি ঠান্ডা মাথায় চিন্তা করো কারে ভোট দিবা, ঠেলা গাড়ি, প্রাডো গাড়ি না গোলাপ ফুল। চিন্তা ভাবনা করে সিল মারো। ঠিক আছে, তুমি মার্কা নিছো না, গোলাপ ফুল, এটা মনে রাখো শুধু। শোনো 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 শোনো, আমি আমার প্রার্থীতা উইথড্র করলাম। তুমি আমার এই নির্বাচনের ব্যাপারে, মার্কার ব্যাপারে, নির্বাচন কমিশনের মানে তোমার ব্যাপারে কিছু কইও না প্লিজ। আপনারে বলবো কি না বলবো আমি তোমার বুঝে আছি। আচ্ছা শোনো, ওই যে এই গরিবটাই কিন্তু বাড়াইব, সিলটা গরিবরে মারো। স্মার্টনেস হোক শুদ্ধতা, নয় ওয়াও ফ্যান্টাসি, ওয়াও ফ্যান্টাসি। Hey bro, what's up? আরে বড় যে কেমন আছেন? Awesome, dude. দুধ কি? It's not milk, it's dude. Close brother কে dude বলে। বড় আপনার কাছ থেকে শেখার অনেক কিছু আছে। মানে ঝাক্কাস, আপনি আসলেই ঝাক্কাস। আপনাকে এখন আরেকটা ঝাক্কাস নিউজ দিব আমি। কি নিউজ বড়? আমি বিয়ে করতে যাচ্ছি। হ্যাপি ওয়েডিং। ওয়াও, হাউ ফানি। কে পাত্রীকে দেখতে কেমন? পাত্রীকে আপনি চিনেন? আমি পাত্রীরে চিনি। কেমনে? আপনার সাথে তো আমি কোনো সময় কোনো মেয়েরে দেখি নাই বড়। কাম অন ব্রো, আমার সাথে দেখা লাগবে না, আপনার সাথেই আপনি দেখেছেন। আমার সাথে দেখছেন? কি বলতেছেন? আমার তো মনে পড়তেছে না বড়। আপনার বেসিক সমস্যা কি জানেন? আপনি আপনার চেহারাটারে খুব আলাভোলা সরল বানায় রাখেন, কিন্তু ঠিক এটার পেছনেই আপনি দেখছেন পুরোপুরি জটিল। সব কিছু বুঝেন আপনি, কিন্তু ভাবধারেন কিছুই বুঝেন না। আপনি কি আমার সঙ্গে লুল করতেছেন বড়? আমি সত্যি বুঝতে পারতেছি না। কে বলেন তো পাত্রী? আমি মোটেও লুল করতেছি না, এই জন্যই আমি আপনাকে বলছি আপনি সব কিছুই বুঝেন, না বুঝার ভান করেন। পাত্রীকে আপনি খুব ভালো করে চিনেন। আপনি যে বাসায় পড়াতে যান সেই বাসায় আমার জিএফ থাকে। জিএফ মানে? ইয়েস, তিথি ইজ মাই জিএফ গার্লফ্রেন্ড অ্যান্ড আই এম হিজ বিএফ বয়ফ্রেন্ড। তিথিকে আপনি বিয়ে করতেছেন কিভাবে বড়? ভাই বিয়ে তো হয় দুইভাবে, এক হয় পালায়ে গিয়ে কাজী অফিসে, আর এক হয় পারিবারিকভাবে কাজীরে বাসায় ডেকে এনে তারপরে। আমি পারিবারিকভাবে কাজীকে বাসায় ডেকে এনে তিথিকে বিয়ে করছি। ও আপনি মনে হয় শব্দটা ভুলে গেছেন, আপনাকে এখন বলা উচিত ওএমজি, ও মাই গড। ওএমজি। শোনেন, আমি ঠিক করছি আপনাকে আমার বিয়েতে ইনভাইট করব। আপনি কিন্তু কনে পক্ষে না, আমার পক্ষ হয়ে যাবেন, বর পক্ষ। আপনাকে আমি দরকার একটা শেরওয়ানি আর পাগড়িও দিয়ে দিব। আমার বন্ধু বান্ধব সবাই সেটা পড়তেছে, সো আপনাকেও বন্ধুদের মাঝখানে অন্তর্ভুক্ত করে ফেললাম। ওকে ঠিক আছে, যাই, দাওয়াতটা মিস করবেন না। ওকে পার্টি, এই যাও। বাড্ডি না, শালা কাবাব মে হাড্ডি। সংসার আমার ভাল লাগে না, সংসার ভালো লাগে না, সংসার হইল বিষের কলসি, আমি হব দিওয়ানা।
সংসার আমার ভাল লাগে না, সংসার ভালো লাগে না। কফিলতি, গান বন্ধ করে উঠে বসো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। ওকে কইবা? তুমি আমাকে সত্যি করে একটা কথা বলবে? এই যে প্রথমেই তো সন্দেহ করলা, আমি কি তোমার মিশা কথা কমু? জীবনে মিশা কথা কইছি কখনো? যদি কইয়াও থাকি, জান বাঁচানির লাগে কইছি, চুল বাঁচানির লাগে কইছি, মাফলার বাঁচানির লাগে কইছি। তুমি আমাকে একটা বিষয় ক্লিয়ার করো, তুমি কি তিথিকে বলেছো ও আশরাফুলকে বিয়ে করলে তুমি খুশি হবে? কইছি মনে হয়। তুমি এটা কেন বলবে? তুমি কি জানো না রকিকে আমি ওর জন্য পছন্দ করে রেখেছি? আপনি রহস্যের জালের মধ্যে আটকে গেছেন। আমি রহস্যের জালে আটকাইনি, আমি আটকে গেছি আমার লোভের জালে। আমি ভুল ভেবেছিলাম যে আপনাকে বিয়ে করলে আমি কোটিপতি হব, 3000 কোটি টাকার মালিক হব। এটা ছিল আমার সবচেয়ে বড় ভুল। আমি চেয়েছিলাম আমরা বিয়ে করব, তোকে দাওয়াত দিব। এই দাঁড়ো দাঁড়ো, কি বলছো তুমি এসব? তোমরা বিয়ে করবে, আমাকে দাওয়াত দিবে মানে? মানে হইতেছে আমি আমার গরিব ফুল মিয়াকে বিয়ে করব, আর তুই থাকবি ওই বিয়ের একমাত্র গেস্ট, যেটা তুই অলরেডি হারাই ফেলছিস। দাওয়াত ক্যান্সেল। এই পৃথিবীতে প্রেম বলে কিছু নাই। প্রেম আছে, গরিবে গরিবে প্রেম আছে, ধনী গরিবের সাথে কোনো প্রেম নাই। আমি প্রেম কাট আপ করে দিছি। আমি আগের আশরাফুল হয়ে গেছি, গরিব আশরাফুল। গরিব হয়ে বাঁচতে চাই, সৎভাবে বাঁচতে চাই। গোলাপের নাম দিয়েছি লুল, যমুনার নাম একটি ইলিশ। ওয়াও হলে তোমার নামটা কি? স্বপ্নের নাম আকাশ। এখন দিনগুলো সব দিকে, ও মাই গড, ওএমজি। আমরা রাতের দিকে প্যারা 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 প্যারা, সুরের সাথে অসুর এখন দ্বন্দ্ব সারা বেলা। তোমার নামটা কি? মানুষ হলে মানুষ